এর আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম যে অনলাইন থেকে 4 নম্বর ফর্ম ফিল আপের সময় দুটি অপশান কিন্তু দেখাচ্ছে। এই দুটি অপশান কিসের জন্য দেখাচ্ছে সেটার বিষয় নিয়ে আজকের ভিডিওতে মেনলি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে 4 নম্বর ফর্মকে কেন্দ্র করে। এছাড়া যে সমস্ত ডিঅ্যাক্টিভেট কার্ড রয়েছে বা লাল হয়ে আছে যে কার্ডগুলো, সেগুলো যখনই আপনারা আধার লিঙ্ক করছেন পুনরায় আবার চালু করার জন্য, তখন কিন্তু সেটা দীর্ঘ সময় লেগে যাচ্ছে, হয়তো বা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস বা কিছু কিছু মানুষ বলছে 5-6 মাস হয়ে গেলেও এটা হচ্ছে না। তবে আমার ক্ষেত্রে 2 বা 3 দিনের মধ্যে হয়ে গেছে, কেন জানি না, সেটা লাইভ প্রুফটাও কিন্তু 2 বা 3 দিন আগের একটি ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এক্স্যাক্ট এই লেট হবার কারণটা কি, কিসের জন্য লেট হচ্ছে বা কেন দেখাচ্ছে যখন আপনারা আধার লিঙ্ক করছেন ডিঅ্যাক্টিভেট কার্ডগুলো পুনরায় চালু করার জন্য, তখন কিন্তু একটি মেসেজ দেখানো হচ্ছে যে যখনই কোটা খালি হবে তখনই আপনার কার্ডটি অ্যাক্টিভেট করা হবে। এছাড়াও ফর্ম 4 এর মাধ্যমে অর্থাৎ নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশনের সময়ও কিন্তু এই মেসেজটি দেখাচ্ছে, অর্থাৎ এই কনফার্মেশন মেসেজ, যেখানে দুটি অপশান কিন্তু থাকছে। এই দুটি অপশানের মধ্যে কোন অপশান সিলেক্ট করতে হবে বা কোনটা করলে সমস্যা নেই, কোনটা করলে সমস্যা আছে, সেটা কিন্তু আগের ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি। চ্যানেলে এসে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন 4 নম্বর ফর্ম ফিল আপ করার সময়। এবং কোন কোন ফ্যামিলি মেম্বারদের দেখাচ্ছে সেটা জানিয়ে রাখি। পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড আছে এমন ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে 4 নম্বর ফর্মের মাধ্যমে নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড করতে গেলে কিন্তু এই মেসেজটি দেখাচ্ছে। এরপরে আপনাকে জানাবো যে এক্স্যাক্ট এই কোটার বিষয়টা কি বা কেন এই কোটার ব্যাপারটা হচ্ছে, বা খালি না থাকলে আপনার কার্ডটি অ্যাক্টিভেট হবে না। এখানে খাদ্য দপ্তরের তরফ থেকে কিন্তু সেটা স্পষ্ট ক্লিয়ার বলা হয়েছে। ফার্স্ট এখানে ইংরেজি ভার্সনে বলা হয়েছে, সেকেন্ড অপশানে দেখুন আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো এনএফএস এর পিএইচএইচ বা এসপিএইচএইচ। এই মেসেজটি কিন্তু দেখাবে শুধুমাত্র যারা ফর্ম 4 অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে। এর সাথে কিন্তু ডিঅ্যাক্টিভেটেড যে কার্ড বা কোটা, সেই কোটার ব্যাপারটাও কিন্তু আছে। তো এখানে যেটা বলা হয়েছে যে পিএইচএইচ বা এসপিএইচএইচ এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে। ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমি এক্সাম্পল হিসেবে বলছি, 10 কোটি মানুষ রয়েছে। 10 কোটি মানুষের মধ্যে 1 কোটি পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড কিন্তু কেন্দ্র সরকার দিয়ে রেখেছে। আরকেএসওয়াই 1 বা 2 যেটা, সেটা কিন্তু রাজ্য সরকারের কার্ড, এবং পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াই এই সমস্ত কার্ডগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের কার্ড। তো কেন্দ্রীয় সরকারের কার্ড যে সবাই পাবে এই 10 কোটি মানুষের মধ্যে এমনটা নয়। আমি এক্সাম্পল হিসেবে বললাম যে 10 কোটির মধ্যে হয়তো বা 1 কোটি দেয়া আছে। তো এই 1 কোটির যে কোটা সেটা কিন্তু ইতিমধ্যে ফুল হয়ে গেছে, অর্থাৎ এই 1 কোটি মানুষ কিন্তু এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ড ধারক বর্তমানে পশ্চিমবঙ্গে আছে। আমি কিন্তু আবারও বলছি, উদাহরণস্বরূপ আপনাকে বললাম। এরপরে বলা হচ্ছে বর্তমানে সর্বোচ্চ সীমা কিন্তু পৌঁছে গেছে, এবং বর্তমান পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড কিন্তু ইস্যু করার অবস্থায় নেই। অর্থাৎ এখানে স্পষ্ট যেটা বলা হয়েছে যে এই এসপিএইচএইচ বা পিএইচএইচ যে কোটা কেন্দ্রীয় সরকার আমাদেরকে দিয়েছে রাজ্য সরকারের, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে, সেই কোটাটা ইতিমধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে, অর্থাৎ ফুল হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড যারা হোল্ডার রয়েছেন তাদের মৃত্যুর কারণে, অর্থাৎ যে সমস্ত মানুষ মারা যাচ্ছেন পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডে, তারা এই কার্ডগুলো সারেন্ডার করতে একটু টাইম লাগে। তো এই কার্ড দেখা যাচ্ছে, আমি এক্সাম্পল হিসেবে বলছি, একদিনে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে 2000 মানুষ মারা যাচ্ছেন। তো 2000-এর মধ্যে যদি 500 মানুষের পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড হয়, তাহলে 10 দিন বা 15 দিনের মধ্যে এই 500 কোটা কিন্তু খালি হচ্ছে। যার ফলে যারা 4 নম্বর ফর্ম ফিল আপ করছেন তাদের কিন্তু আগে দিয়ে দেওয়া হচ্ছে। যাদের ডিঅ্যাক্টিভেটেড কার্ড রয়েছে পিএইচএইচ বা এসপিএইচএইচ, তারাও কিন্তু পাবে, কিন্তু পরপর যত কোটা খালি হতে থাকবে ততই কিন্তু এই সমস্ত ক্যাটাগরির মানুষগুলো যারা পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে আছে বা নিয়োগ করতে চান, তারা কিন্তু পেয়ে যাবেন। তো এই কারণটার জন্য কিন্তু এই সময়টা লাগছে। এরপরে বলা হচ্ছে আপনি আপনার পুরো পরিবারকে আরকেএসওয়াই 1-তে রূপান্তর করতে পারেন, যা একই সুবিধা বহন করে, এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে আরকেএসওয়াই 1 কার্ড কিন্তু পাবেন। অর্থাৎ রাজ্য সরকারের যেহেতু নিজস্ব কার্ড আরকেএসওয়াই 1, তাই এর কোনো কোটা নেই। তাই এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে যে আরকেএসওয়াই 1-তে আপনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন, পিএইচএইচ বা এসপিএইচ এর ক্ষেত্রেও কিন্তু বর্তমানে সেই সুযোগ সুবিধাটি পাবেন। যেমনটা রেশন সামগ্রী যেটা দেওয়া হয় আরকেএসওয়াই 1-এ, পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডেও কিন্তু তেমনটা দেওয়া হয়। ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো রকম চেঞ্জেস আসে, তাহলে অবশ্যই কেন্দ্রের একটু সুবিধাটা বেশি পাওয়া যাবে। তাই আপনি যদি এখানে আরকেএসওয়াই 1-তে রূপান্তর করেন, অর্থাৎ ফার্স্ট এখানে যে অপশানটি আছে বিশেষ করে 4 নম্বর ফর্মের ক্ষেত্রে, তাহলে আপনার নতুন যে ফ্যামিলি মেম্বারটি যার আপনি রেশন কার্ড অ্যাপ্লাই করতে চাইছেন, তার সাথে সাথে সমগ্র ফ্যামিলি মেম্বারের কিন্তু আরকেএসওয়াই 1-তে কনভার্ট হয়ে যাবে, যদি আপনার পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড থেকে থাকে।
তাহলে এই যে মেসেজটি, এই মেসেজ থেকে কিন্তু ক্লিয়ার ঠিক কেন এই কোটাটা অ্যাভেলেবেল নেই বা খালি নেই এরকম দেখাচ্ছে। বিশেষ করে যারা ডিঅ্যাক্টিভেটেড রেশন কার্ডগুলো আধার ইকেওয়াইসির মাধ্যমে পুনরায় চালু করতে চাইছেন, তখনই কিন্তু এই মেসেজটি দেখানো হচ্ছে। যাদের ক্ষেত্রে পিএইচএইচ বা স্পেসএইচ কার্ড শুধুমাত্র তাদের জন্য, বাকি অন্যান্য ক্যাটাগরি বা আরকেএসওয়াই 1-2 এদের কিন্তু দেখাচ্ছে না, কারণ এদেরটা হচ্ছে রাজ্য সরকারের কার্ড। তো ব্যাপারটা হলো এই যে সীমাটা আছে বা কেন্দ্রীয় যে আমাদেরকে একটা কোটা দিয়ে রেখেছে পিএইচএইচ বা স্পেসএইচ কার্ডের জন্য ওয়েস্ট বেঙ্গলে, সেই কোটাটা ইতিমধ্যে অনেক দিন আগেই অর্থাৎ 6-7 মাস আগেই কিন্তু পূর্ণ হয়ে গেছে, যার কারণে নতুন করে কিন্তু আর এই কার্ড হচ্ছে না। আর হলেও যে সমস্ত কার্ড হোল্ডার যারা রয়েছেন তারা যদি মৃত্যুজনিত কারণে সারেন্ডার করেন বা অন্যান্য কারণে সারেন্ডার করেন, সেই ক্ষেত্রে সেই কোটাগুলো যেহেতু খালি হচ্ছে, সেখানেই কিন্তু নতুন রেশন কার্ডের সাথে সাথে যাদের আগে রেশন কার্ড ছিল তাদের কার্ডগুলোও কিন্তু আধার ইকেওয়াইসির মাধ্যমে আবার পুনরায় চালু করে দেওয়া হবে। এটা একটু টাইম লাগতে পারে, কারণ যেহেতু মানুষ মারা গেলে তবেই তারা সারেন্ডার করবে, এর জন্য। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটাই কিন্তু আপনাকে ক্লিয়ার করে জানিয়ে দিলাম ঠিক কিসের জন্য এই পিএইচএইচ বা স্পেসএইচ কোটাটা অ্যাভেলেবেল নেই দেখাচ্ছে, বা আপনার রেশন কার্ডটির সাথে সাথে যেটা বন্ধ হয়ে আছে সেটা চালু হচ্ছে না, কিংবা নতুন রেশন কার্ড হতে এত লেট হচ্ছে, এই সমস্ত কারণগুলোর জন্য। তা আশা করি আপনারা সম্পূর্ণ তথ্যটি পরিষ্কার এবং ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলের কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।